নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। একসঙ্গে 34টি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। 34টি বিজ্ঞপ্তিতে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদি আপনারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। একসঙ্গে 34টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য। এই 34টি বিজ্ঞপ্তি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি চাইছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে এরকম আরও নোটিফিকেশন আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন আপনার নিকটবর্তী জেলা থেকে বা আপনার নিকটবর্তী গ্রাম থেকে। সমস্ত চাকরির নোটিফিকেশন, সমস্ত খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একসঙ্গে 34টি বিজ্ঞপ্তি প্রকাশ করে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল। আমার সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি আপনাদেরকে অফলাইনে পূরণ করতে হবে। কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি বাতিল বলিয়া গণ্য হবে। তো আপনাদেরকে প্রথমে এই ফর্মটি দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করবেন। পরবর্তীকালে যে 34টি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দেবো। আপনার ডান সাইডে আপনার একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আপনি চিটিয়ে দেবেন। কোন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পতে আপনি আবেদন করছেন সেটা আপনাকে লিখে দিতে হবে এবং আপনার এখানে বিজ্ঞপ্তির তারিখ লিখে দেবেন। নিচে আপনার নাম, যিনি আবেদন করছেন তার নাম, তার পিতামাতা বা স্বামীর নাম এবং পূর্ণস্থায়ী ঠিকানা, ফোন নম্বর, বর্তমান ঠিকানা, ফোন নম্বর, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস, তার নম্বর, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র এবং কোন জাতি তিনি, অন্যান্য যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট এবং যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট। বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে তার তারিখ আপনি লিখে দেবেন। এরপরে আপনার আবেদনকারী স্বাক্ষর এখানে করে দেবেন। নিচে যেটা আছে সেটা সম্পূর্ণ অফিসে ব্যবহার করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে নিয়োগের জন্য যে ফর্মটি সেটা আপনারা অবশ্যই এখানে দেখলেন কিভাবে পূরণ করতে হবে। এরপরে যে বিজ্ঞপ্তিগুলি 34টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি বেরিয়েছে বাঁকুড়া 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, পুয়াবাগান, বাঁকুড়া। বাঁকুড়া 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে পুয়াবাগান, বাঁকুড়াতে নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে বিজ্ঞপ্তি। যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে আচুড়ি, জগদল্লা 1 নম্বর, কালপাথর এবং আন্দারখোল, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে। আচুড়িতে রয়েছে 2টি শূন্যপদ, জগদল্লা 1 নম্বরতে 2টি শূন্যপদ, কালপাথরে 2টি শূন্যপদ, আন্দারখোলে 2টি শূন্যপদ। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যোগ্যতার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলে আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 18 বছরের উপর। 18 বছরের ওপর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যেখানে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে। তার একটি অবশ্যই শংসাপত্র অবশ্যই প্রয়োজন হবে। আপনাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। 2 নম্বর পাটিগণিত থাকবে 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি 15 নম্বরের, ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর। আবেদনপত্র শুরু হয়েছে 25শে জুলাই থেকে, চলবে 16ই আগস্ট পর্যন্ত। 25শে জুলাই 2024 থেকে আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 16ই আগস্ট 2024 পর্যন্ত। এটা হচ্ছে বাঁকুড়া 1 নম্বর সিডিপিও অফিস, পুয়াবাগান, বাঁকুড়া। আবেদনপত্র জমা দেওয়ার স্থান। পরবর্তী শূন্যপদ বেরিয়েছে বাঁকুড়া নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ভৈরবপল্লী, কেন্দুয়াডিহি, বাঁকুড়াতে। যে ওয়ার্ডগুলিতে বেরিয়েছে তা হলো ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 4, ওয়ার্ড নম্বর 9, ওয়ার্ড নম্বর 12, ওয়ার্ড নম্বর 14, ওয়ার্ড নম্বর 20, ওয়ার্ড নম্বর 22। ওয়ার্ড নম্বর 1-এ একটি, ওয়ার্ড নম্বর 4-এ একটি, ওয়ার্ড নম্বর 9-এ একটি, ওয়ার্ড নম্বর 12-তে একটি, ওয়ার্ড নম্বর 14-এ একটি, ওয়ার্ড নম্বর 20-তে 2টি, ওয়ার্ড নম্বর 22-এ একটি। এখানেও সে একই রকম যোগ্যতা আপনাদের লাগবে। পরবর্তী শূন্যপদ বেরিয়েছে বাঁকুড়া 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বাঁকুড়া 2। এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলিতে বেরিয়েছে সেটা হচ্ছে মানকানালি, কোষ্ঠিয়া, জুনবেদিয়া, নড়রা, পুরন্দরপুর, বিকনা, সাঁধবাঁধা। মোট 39টি শূন্যপদ রয়েছে। মানকানালিতে 6টি শূন্যপদ, কোষ্ঠিয়াতে 10টি, জুনবেদিয়াতে 10টি, নড়রাতে 8টি, পুরন্দরপুরে 4টি, বিকনাতে 1টি এবং মোট শূন্যপদ 39টি।
পরবর্তী শূন্যপদ বড়জোড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বড়জোড়া বাঁকুড়াতে বেরিয়েছে। এখানে সরাসরি নিয়োগের মাধ্যমে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কর্মী পদে নেওয়া হবে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে, প্রকল্পের নাম হচ্ছে বড়জোড়া। শূন্যপদ রয়েছে 3টি কর্মী পদে এবং সহায়িকা পদে নিয়োগ হচ্ছে আপনার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত, বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েত, বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত, ছাঁদার গ্রাম পঞ্চায়েত এবং রয়েছে আপনার ঘুটগড়িয়া, গোদারডিহি, হাট আশুরিয়া, খাঁড়ারি, মালিয়াড়া, পখন্না, সাহারজোড়া। মোট শূন্যপদ রয়েছে 17টি। বড়জোড়াতে 2টি, বেলিয়াতোড়ে 3টি, বৃন্দাবনপুরে 1টি, ছাঁদারে 1টি, ঘুটগড়িয়া 3টি, গোয়ারডিহি 0, হাট খাঁড়ারি 1টি, মালিয়াড়া 2টি, পখন্না 2টি, সাহারজোড়া 2টি। পরবর্তী শূন্যপদ বেরিয়েছে ছাতনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। ছাতনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ছাতনাতে রয়েছে 16টি শূন্যপদ কর্মী পদে নিয়োগের জন্য। ছাতনাতে 16টি কর্মী পদে নিয়োগ হবে এবং সহায়িকা পদে নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতগুলিতে হচ্ছে ধবন 1টি, জিড়রা 5টি, আড়রা 6টি, ছাতনা 1 4টি, ছাতনা 2 2টি এবং ঝুঞ্ঝকা 2টি, শুশুনিয়া 1টি। পরবর্তী শূন্যপদ বেরিয়েছে ছাতনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ছাতনা বাঁকুড়া। ছাতনা অ্যাডিশনালে কর্মী নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 8টি, ছাতনা অ্যাডিশনে 8টি শূন্যপদ কর্মী পদে এবং সহায়িকা পদে নিয়োগ হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত হচ্ছে চিনাবাড়ি 4টি, মেটালা 3টি, জামতোড়া 3টি, তেঘরি 1টি, সালডিহা 4টি, ঘোষের গ্রাম 1টি। পরবর্তী শূন্যপদ বেরিয়েছে গঙ্গাজল ঘাটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে। এখানে বেরিয়েছে আপনার বন আশুরিয়া 2টি, লটিয়াবনি বড়াশোল 4টি, নিত্যানন্দপুর 2টি, কাপিস্টা 2টি, গঙ্গাজল ঘাটি 4টি, লক্ষ্মণপুর 3টি, ভক্তাবান 4টি এবং আছে গোবিন্দধাম 2টি, পিড়াবনি 2টি। মোট শূন্যপদ রয়েছে 25টি। যে 34টি শূন্যপদ বেরিয়েছে সেগুলো আমি এক এক করে অতগুলো আপনাদেরকে বলা সম্ভব হচ্ছে না, তা আমি বলে দিচ্ছি। বাঁকুড়া 1 নম্বর ICDS প্রজেক্টে বেরিয়েছে, বাঁকুড়া আরবান ICDS প্রজেক্টে বেরিয়েছে, বাঁকুড়া 2 ICDS প্রজেক্ট, বড়জোড়া ICDS প্রজেক্ট, ছাতনা ICDS প্রজেক্ট এবং ছাতনা অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, গঙ্গাজলঘাটি ICDS প্রজেক্ট, মেজিয়া ICDS প্রজেক্ট, ওন্দা ICDS প্রজেক্ট এবং ওন্ডা এডিশনাল ICDS প্রজেক্ট এবং সালতোড়া ICDS প্রজেক্ট, খাতড়া ICDS প্রজেক্ট, খাতড়া 1, ইন্দপুর ICDS প্রজেক্ট এবং রানীবাঁধ ICDS প্রজেক্ট, রানীবাঁধ এডিশনাল ICDS প্রজেক্ট, রায়পুর ICDS প্রজেক্ট, রায়পুর এডিশনাল ICDS প্রজেক্ট, সারেঙ্গা ICDS প্রজেক্ট, সিমলিপাল ICDS প্রজেক্ট, তালডাংরা ICDS প্রজেক্ট, ইন্দাস ICDS প্রজেক্ট, জয়পুর ICDS প্রজেক্ট এবং পাত্রসায়ার ICDS প্রজেক্ট, কতুলপুর ICDS প্রজেক্ট, সোনামুখী ICDS প্রজেক্ট, এগুলোতে শূন্যপদ বেরিয়েছে। ICDS সহায়িকা বা কর্মী পদে যারা আবেদন করতে চান এবং যদি আপনি বাঁকুড়া জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বিশাল সংখ্যক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। একসঙ্গে 34টি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করে নিন 16ই আগস্টের মধ্যে। 16ই আগস্ট 2024 আবেদনপত্র শেষ হচ্ছে, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নিন। আর যারা জানেননি এখনো তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। যদি আপনাদের এই ফর্মগুলি প্রয়োজন হয়, নোটিফিকেশনগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে আপনাদের জেলার নিয়োগ প্রক্রিয়া যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।